দাদা বাবুরা এবার ফোন করেছে আমাদেরকে, চাল দিবে না, পেঁয়াজ দিবে না, চিনি দিবে না, মানে আমাদেরকে না খাই, মানে আমরা না খেয়ে মরে যাব, কিন্তু আমাদের দিকে ফিরেও তাকাবে না। আমাদের উপর প্রচুর রাগ করেছে ভারত। এখন বাংলাদেশ কি করবে? আমরা তো এখন না খেয়ে আছি, তাই না? দাদা বাবুরা আসলে এক একটা কিছু বন্ধ করছেন। এখন সবকিছু করতে গিয়ে কার ক্ষতি হচ্ছে, দাদা বাবুরা আসলে এটা এখনো বুঝতে পেরেছেন কিনা জানি না। কারণ ইতোমধ্যে ভারতে ধস নেমেছে, অর্থনৈতিক ধস নেমেছে। বিশেষ করে কলকাতায় পর্যটক শূন্য হয়ে গেছে। হোটেলগুলোতে মাছি মারতেছে হোটেলের লোকজন। তারা ক্ষোভ প্রকাশ করছে এইসব যারা বলেছে তাদের উপর এবং যারা করছে। ডাক্তাররা আমাদের নাকি চিকিৎসা সেবা দিবে না, তখন মিটিং বসে ডাক্তাররা এর বিরোধিতা করেছে। কারণ ওখানে রোগীর অভাবে অনেক ডাক্তার এখন বেকার সময় কাটাচ্ছে, সেই সাথে ভালো ভালো ক্লিনিকগুলো প্রায় অচল অবস্থা। এবার আসি, দাদা বাবুরা দিবেন না চিনি, চাল, পেঁয়াজ এগুলো। কয়েকদিন হয়তো আমাদের চলতে একটু অসুবিধা হবে, কিন্তু দাদা বাবুরা আমরা বিকল্প বাজার খুঁজে নিতে পারবো। কিন্তু আমরা যখন বিকল্প বাজার খুঁজে নিব, তখন আপনারা কি করবেন? আপনাদের ওইগুলো পৌঁছে পৌঁছে নষ্ট হয়ে যাবে, আর বৈদেশিক মুদ্রা অর্জনের যেই একটা আপনাদের এতদিন পথ ছিল, সেটাও বন্ধ হয়ে যাবে। তো দাদা বাবুরা কোনো কিছু বলার আগে, করার আগে তিনবার ভাবতে হয়। বিকল্প বাজার খুঁজতে গিয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকেছে। ইতোমধ্যে প্রচুর চিনির অর্ডার করা হয়েছে, চিনি আসতেছে। পেঁয়াজের অর্ডার করা হচ্ছে, পেঁয়াজ আসবে। সেই সাথে আমরা করোনা কালীন সময় দেখেছি যখন পেঁয়াজ বন্ধ ছিল, তুরস্ক থেকে কিভাবে পেঁয়াজ এনে সেটা সাপ্লাই দিয়েছে। মানে আমরা না থেমে থাকবো না, এতে করে আরো আমাদের মানে সম্ভাবনার দুয়ার খুলে দিবে। এতদিন আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন, তার পরিপ্রেক্ষিতে কিছু একটা মানে সহায়তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আপনারা নিজেরাই টের পাবেন সেটা কি। এতদিন আমরা কি ছিলাম আপনাদের জন্য? বৈদেশিক মুদ্রা যখন বন্ধ হয়ে যাবে, এমনিতেও তো রুপির দরপতন একদম তলানিতে, তখন বুঝবেন। তো এখন ক্ষতিটা কাদের হচ্ছে দাদা বাবুরা, একটু কয়েকদিন অপেক্ষা করুন, হারে হারে টের পাবেন। আপনারা মুখে অনেক কিছু বলেন এতদিন, এখন বুঝবেন। আমরা আপনাদের থেকে মাংনা মাংনা কোনো কিছু খাই না, সবসময় কোটা দেন, এগুলোর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেন। সেই সাথে আমাদের দেশকে তো ইচ্ছে মতো লুটে ফুটে এতদিন খেয়েছেন। এখন যখন অবস্থা সীমাহীন চরমে পৌঁছেছে, এখন সামনে আরো বুঝবেন আশা করি। সামনে আমাদের বন্ধু হতে যাচ্ছে চীন, পাকিস্তান এবং ভালো ভালো দেশগুলো। আপনাদের মতো স্বার্থপর দেশের বন্ধুত্ব লাগবে না। ভালো হন এবং ভালো হয়ে আসুন, বন্ধুত্ব করতে রাজি।